চূড়ান্ত চাষিদের আমরা চাই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বিচার যত দ্রুত দরকার হয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের আন্ডারে নিয়ে আমাদেরকে বিচার করতে হবে, কারণ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি, আমাদের দাবি চলতে থাকবে। এটা আমাদের ভুলবশত তাদের নামগুলো, কারণ আমরা তাদেরকে চিনতাম না, যখন মামলার নাম লিস্ট করা হয় তখন তাদের পরিচয় আমরা না জানার কারণে আমরা তাদেরকে চিহ্নিত করতে পারিনি, তাদের নাম উল্লেখ করতে পারিনি। কিন্তু এখন সেই সুযোগ আছে, মামলা তদন্ত হবে, চূড়ান্ত চাষিদের আমরা চাই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এখন যেহেতু এই জায়গায় আমার ছোট ভাই বা আমাদের ডিপার্টমেন্টের ছোট ভাই, আমাদের জুনিয়র, যে জায়গায় একটা মার্ডার হয়েছে, সেই জায়গায় আমরা সেটা সর্বোচ্চ শাস্তিটাই দাবি করছি এবং আমরা চাচ্ছি যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তিটা নিশ্চিত হোক। কতদিন না, আসলে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে আর এর দোষীদেরকে আইনের আওতায় না নিয়ে আসা হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি, আমাদের দাবি চলতে থাকবে। আমরা রাজপথে থাকবো, আমরা রাস্তায় থাকবো। এটা আসলে কিছুটা বলতে পারি যে যারা আসলে সন্ত্রাসী বা যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, আমার কাছে মনে হয় না তারা সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ। তো এই বিষয়গুলো আসলে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, দেশে আরও অনেক আছে, সংস্থা আছে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে, এবং কিশোররা কেন এই ধরনের বিষয়গুলোতে জড়িয়ে যাচ্ছে, কি কি বিষয়গুলোর অভাব বা কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে, আমি সরকারের কাছে এটার একটা উদাত্ত আহ্বান জানাচ্ছি। সরকার যেন এই বিষয়গুলো নিয়ে আরেকটু কনসার্ন হয়, যে কিশোররা কেন বিপথে চলে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আরেকটু আমার মনে হচ্ছে আরেকটু কনসার্ন হওয়া উচিত। আমরা চাচ্ছি যে বর্তমানে যে একটা বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে চলছিল এত বছর ধরে, এই সংস্কৃতিটা পাল্টাক, দোষীদের অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করা হোক। যেমন আমরা দেখছি যে মূল যে আসামি, এজাহারভুক্ত যে আসামি, তাদেরকে এখনও তারা গ্রেফতার হয়নি। তো আমরা চাচ্ছি তাদেরকে যেন অতি দ্রুততার সময় তাদেরকে গ্রেফতার করে ফেলুক, তাদেরকে গ্রেফতার করে তাদের শাস্তির আওতায় আনুক। আমরা বাংলাদেশের যে আমরা বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা আমরা প্রায়ই দেখতে পাই আসামিদের গ্রেফতার হলেও তাদের সঠিক বিচারটা হয় না। দেখা গেছে তারা কিছুদিন পরে জামিনে বের হয়ে যাচ্ছে, জামিনে বের হয়ে তারা আবার এরকম ক্রাইম করছে, আবার তারা জেলে যাচ্ছে, আবার এই সার্কেলটা চলতেই থাকে। তো এই সার্কেলটা যেন না চলে, এই বৃত্ত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে অতি দ্রুততার সহিত তাদেরকে গ্রেফতার এবং বিচার যত দ্রুত দরকার হয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের আন্ডারে নিয়ে আমাদেরকে বিচার করতে হবে, কারণ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। একজন শিক্ষার্থীকে আপনি মেরে ফেললেন তার নিজ ক্যাম্পাসের সামনে, তাহলে দেশের সমগ্র শিক্ষার্থীদের নিরাপত্তাটা কোথায় রইল? এখানে তাদের তো কোনো নিরাপত্তা নেই। এই জায়গায় তো পারভেজের জায়গায় তো আমিও থাকতে পারতাম, পারভেজ আমার জুনিয়র, আমার একই ডিপার্টমেন্টের জুনিয়র, তোর জায়গায় তো আমিও থাকতে পারতাম, আমার সাথে তো সেম ঘটনায় ঘটতে পারতো। তো এই জিনিসটা থেকে আমাদের যদি বিচার অতি দ্রুত বিচার করা হয়, তাহলে সন্ত্রাসীদের মনে একটা ভয় থাকবে, তারা সামনে এই ধরনের কর্মকাণ্ড করার আগে তারা ভাববে এবং এই কাজ থেকে তারা দূরে থাকবে। এটাই আমাদের প্রত্যাশা, যেন এই ব্যাপারটা অতি দ্রুততার সহিত আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেন সঠিকভাবে দিক নির্দেশনা আসে এবং এই ব্যাপারটাকে অতি দ্রুত মীমাংসা হয়।